নমস্কার, আমি রায় চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে মোবাইল নিউমোলজিতে যে গোল অ্যাচিভ বলুন বা টার্গেট অ্যাচিভ করার জন্য আমরা যে মোবাইল মোবাইলের নাম্বারটা সেটিং করা হয় সেটা কার ভিত্তিতে করা হয়। সেটা কি আপনার খালি যে টার্গেটটা আপনি আর রয়েছে বা গোল সেটিং করতে চাইছেন, সেটা কোনো কম্পিটিটিভ আপনার এক্সাম হতে পারে, কোনো জব হতে পারে, কোনো প্রমোশন হতে পারে, কোনো রিলেশনশিপ ইস্যু ক্ষেত্রে থেকে বেরিয়ে আসার জন্য হতে পারে, হেলথ ইস্যুর জন্যও হতে পারে। যে কোনো ব্যাপারে কিন্তু এটা হতে পারে। তো সেটা কি খালি যে টার্গেটটা আমার রয়েছে বা গোলটা আমি অ্যাচিভ করতে চাইছি সেটাকে খালি লক্ষ্য রেখেই কি মোবাইল নাম্বারটা ডিজাইন করা হয়, না অন্য কিছু করা হয়? যে কোনো মোবাইল নাম্বার যখন ডিজাইন করা হয়, মনে রাখবেন আমরা যে ডেট অফ বার্থটা রয়েছে, আমাদের যে তারিখে আমরা জন্মগ্রহণ করেছি, তার গুরুত্ব সর্বাধিক থাকে। কারণ অলরেডি আমি বলেছি, দেখবেন যে প্রত্যেকটা সংখ্যা কোনো না কোনো প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে এবং ওই প্ল্যানেটগুলো আমাদের জীবনে কিছু প্রভাব বিস্তার করছে অলরেডি। 248 এর কানেকশন বা 284 এর কানেকশন অলরেডি যদি কারোর বার্থ চার্টের মধ্যে থেকে থাকে, তার ডেফিনেটলি ওইখানে কোথাও না কোথাও কিন্তু রিলেশনশিপ এবং মানি ইস্যু থাকবে। একটা মুড সুইং এর জায়গাও থাকবে। মেবি পসিবল হতে পারে রাতের আহ, অনিদ্রাজনিত কোনো সমস্যাও সে ভুগতে পারে। বা আরেকটা কি হতে পারে, তার ধরুন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেই সিদ্ধান্তে কাজ করার পরে দেখা যেতে পারে যে তার সিদ্ধান্তটা ভুল ছিল, সেই চিন্তা ভাবনা শিকার হতে পারে। এইবারে যখন একটা নতুন মোবাইল নাম্বার ডিজাইন করা হচ্ছে, তাহলে কি আমরা এই 248টাকে রাখবো, 284 এর সংখ্যাটা কি রাখবো আমরা যখন কোনো টার্গেট অ্যাচিভ করছি? কারণ দেখুন, এই 8 নাম্বারটাকে যেরকম বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে এটা স্যাটার্নের নাম্বার, কোথাও না কোথাও একে বলা হচ্ছে ইনফিনিটির নাম্বার, কাবালাতে একে বলা হচ্ছে আপনার সব থেকে বেশি এক্সপেনশনের নাম্বার। তো যখনই কোনো মোবাইল নিউমারোলজি দিয়ে কোনো পার্টির যখন রেমেডি করা হচ্ছে, তার চাহিদাটা কি, সে কি চাইছে, সে কোন গোল বা টার্গেটটা অ্যাচিভ করতে চাইছে, তখন কিন্তু তার ডেট অফ বার্থটা অ্যাকচুয়ালি ফোকাস করা হয়। ওইটার পাশাপাশি প্রেজেন্ট টাইমের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু ফোকাস করা হয়। কারণ ইস্যুটা কোথা থেকে উঠছে, এটা কিন্তু প্রথমে ডিটেক্ট করতে হয়। দেন আপনি যে টার্গেটটা আপনার আছে বা গোলটা অ্যাচিভ করতে চাইছেন, তার জন্য একটা নতুন নাম্বার ডিজাইন করা হয়। ব্যাপারটা এটা থাকে। তো যে কোনো মানে মোবাইল নিউমারোলজিতে যে কোনো নাম্বার যখন ডিজাইন করা হচ্ছে, সেটা তো একটা কোনো লক্ষ্য বস্তুকে স্থির করেই করা হচ্ছে, কিন্তু সেখানে ডেট অফ বার্থের গুরুত্বটা থেকে যাচ্ছে কিন্তু সর্বাধিক। সেটা মাথায় রেখেই, আর যে গ্রিডটা আগে আমি শেয়ার করেছিলাম, যে এই যে গ্রিডটা রয়েছে আপনার, এই গ্রিডের ওপরেই কিন্তু টোটাল জিনিসটা বিচারে আনা হয়ে থাকে, নাকি লসু গ্রিডের। মোবাইল নাম্বারে যদি দেখবেন, এটা মিলিয়ে কারুর মোবাইল নাম্বারে একের বেশি যদি জিরো চলে এসছে বা লাস্টে যদি জিরো চলে আসে, তাহলে কিন্তু এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা দিশাহীনতায় ভুগবেন। কি করা উচিত বা কি করবো সেটা বুঝে উঠতে পারবেন না। একটা যেন ওপেন ক্যানভাসের মতো হয়ে যায়, জীবন জীবনের মতো চলছে, জিরো যদি বেশি হয়ে যায়। আপনি যে টার্গেটটা যে টার্গেটটাকে ফিক্সড করবেন বা অ্যাচিভ করতে চাইবেন, ওটা অ্যাচিভ কিন্তু আপনি তখন দেখা যায় করতে পারছেন না। এই ইস্যুটা তখন দেখা যায়, অলরেডি কি আপনার ডেট অফ বার্থ ছিল, তখন দেখা যাবে হয়তো ডেট অফ বার্থ নেই, প্রেজেন্ট টাইমে যে আমি মোবাইল নাম্বারটা ইউজ করছি, সেই মোবাইল নাম্বারে আইদার লাস্টের দিকে জিরো থেকে গেছে, কিংবা মাল্টিপল জিরো বসে গেছে, দুটো তিনটে সংখ্যা এই শূন্য বসে গেছে। তো শূন্য এখানে করে দিয়েছে কি, আমাদের যে চেষ্টাটা শুরুতেই একে শেষ করে দিয়েছে, বা প্রচুর প্রচেষ্টার পরেও ওই টার্গেটটা অ্যাচিভ করা যায়নি, হাত থেকে বহু অধরা, মানে ব্যাপারটা অধরাই চলে গেছে, হাত থেকে বহু দূরে। তো এই কারণে মোবাইল নিউমারোলজিতে যখন কোনো নাম্বার সেট করা হচ্ছে, তার ডেট অফ বার্থের গুরুত্বটা সর্বাধিক থাকে। এখানে শূন্যেরও গুরুত্ব কিন্তু প্রচুর থাকে। যদি বলেন যে শূন্যের গুরুত্বটা কোথায় থাকছে, এখানে যেরকম ধরুন একটা ডিজিট চিন্তা করুন, আপনি 3 চিন্তা করুন,
তিন একা তিন, তিনের পিঠে পরে যদি একটা জিরো দিয়ে দিই, তিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এইভাবে যদি একটা, দুটো, তিনটে যতই আপনি সংখ্যা বাড়াবেন, এইটার ভাইব্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে ও। সেটা বেনিফিকও হতে পারে, মেলিফিকও হতে পারে। আর জিরোর নিজস্ব কিন্তু একটা গুণ আছে। ওই গুণটা কি? কোথাও না কোথাও দিশাহীন করে দেওয়া ব্যক্তিকে। তো যাই হোক, আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে মোবাইল নিউমারোলজির ক্ষেত্রে যখন কোনো মোবাইল নাম্বার সেটিং করা হয়, সেটা কার উপর ভিত্তি করে আপনার সেটিং করা হয়ে থাকে। কিন্তু আজকে এই পর্যন্তই রাখলাম। আগামী দিনে আরো নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব।